দিন প্রচার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে মুসলিম যারা আছে আমরা, আমাদের মধ্যে মানদণ্ড থাকবে এমন যে আমরা উদারপন্থী হব, আমরা দিন নিজেরা পালন করব, সহজ করে দিব, মানুষ পালন করবে, দিনের দাওয়াতি কাজ হবে, প্রসার হবে, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকবে। দেখবেন সব উল্টে গেছে, ব্যক্তি জীবন থেকেই দিন বিদায় নিচ্ছে। বাইরে খালি দেখবেন হয়তো আমার এখানে লেবাসে দাড়ি টুপি আছে, ভিতরে গিয়ে দেখবেন যে আসলে আমার ব্যক্তি জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে নাই। তো মানদণ্ড উঠে যাচ্ছে দেখবেন, ঐক্যের মানদণ্ডের জায়গায় বিভক্তির মানদণ্ড নিয়েছি। তারপরে অর্থনৈতিক জীবনে যান, এখানে দেখেন মানদণ্ড দেখেন, মানুষ এখন হালাল হারামের যার্রা পরিমাণ পরোয়া করে না। অল্প কিছু মানুষ বাদ দিয়ে এই সব কিছুর বাইরে কিছু মানুষ আছে যারা একটু ব্যাকডেটেড, সেকেলে, যারা একটু মৌলবাদী টাইপের, এরা একটু অন্যভাবে চিন্তা করে আর কি। ম্যাক্সিমামই হালাল হারামের কোনো বাছবিচার নাই, সমানে সুদ খাচ্ছে আর ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, টাকা আত্মসাৎ করছে, মানুষের সম্পদ লুট করে খাচ্ছে, জমি লুট করে খাচ্ছে। এটা যে একটা পাপ, এই বোধটুকু পর্যন্ত গায়েব হয়ে গেছে। আমানত নিয়ে একটা হাদিস পড়ছিলাম গতকাল রাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন যুগ আসবে যে আমানত এই কলিজা থেকে উঠিয়ে নেওয়া হবে, শুধু একটা নোক্তার মতো ফোঁটা বাকি থাকবে, তারপরে আবার সে ব্যক্তি ঘুমাবে, আমানত উঠিয়ে নেওয়া হবে, থাকবে একটা ফোস্কার মতো। ফোস্কার ভিতরে যেমন পানি আর পুষ ছাড়া কিছুই থাকে না, তেমনি আমানতের একটা খালি শেল থাকবে। মানুষ বলবে ওই লোক বড় আমানতদার, কিন্তু ওর মধ্যে যার্রা পরিমাণ আমানতদারিতা থাকবে না। তো মানদণ্ড দেখেন, অর্থনৈতিক জীবনে আমাদের মানদণ্ড আর আগের মতো নাই। আমরা এখানে হালাল হারামের পরোয়া খুব কম মানুষই করি। যারা বলে যে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, দুর্নীতি করা হারাম, ইত্যাদি ইত্যাদি, উত্তর দেয় এগুলো ছাড়া আবার এই যুগে চলা যায়? সুদ না খেয়ে আবার এই যুগে চলা যায়? মানে মায়ের সাথে জেনা না করে এই যুগে চলা যায়? মেয়েদেরকে ধর্ষণ না করে এই যুগে চলা যায়? মানে 1 দিরহাম সুদ খেলে 36টা মেয়েকে ধর্ষণ করা হয়, বুখারী হাদিস আছে। আর আল্লাহ পাক কোরআনে কি বলছেন, যে কোরআন মাথায় তুলে আমরা রেখে দেই সুন্দর করে পরিষ্কার করে একদম আলমিরার উপরে, সেখানে আল্লাহ পাক বলছেন সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। মানুষ এখন বলছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ না করে থাকা যায়? এখন অর্থনৈতিক জীবনে সত্য মিথ্যার কোনো মানদণ্ড নাই। টাকা উপার্জনের ক্ষেত্রে আমরা হালাল হারামের যার্রা পরিমাণ পরোয়া করছি না। দাড়ি টুপি রেখেও দেখবেন অনেক সময় আমরা এমন কিছু ব্যবসা শুরু করেছি যেখানে ধর্ম অনেক দূরের বিষয়। অনেকে ধরা পড়ছে এখন বিভিন্ন অভিযানে, প্রশাসনে দেখবেন দাড়ি টুপি পাগড়িওয়ালা। তো এরা কি ইসলাম বোঝে না? অন্যরা না হয় বোঝে না, এরাও কি ইসলাম বোঝে না? ধর্মকেও অনেক সময় ব্যবসা বানিয়েছি আমরা, ধর্মকেও অনেক সময় ব্যবসার হাতিয়ার বানিয়েছি আমরা। দেখবেন বহু এমন জায়গা আছে যেখানে ভণ্ডামি হচ্ছে, বেদাতি কাজকর্ম হচ্ছে, কুফরি হচ্ছে, শিরিক হচ্ছে, মানুষ লক্ষ লক্ষ টাকা ঢালছে, ওখানে গরু দিচ্ছে, ছাগল দিচ্ছে, কি করছে না করছে আপনারা আরো ভালো জানেন। তো হালাল হারামের কোনো পরোয়া আমরা ইকোনমিক লাইফে করছি না, আর পলিটিক্যাল লাইফে তো করার প্রশ্নই ওঠে না। মানে এখানে এই বিশ্বে, বর্তমান বিশ্বে পলিটিক্স করতে হলে হালাল হারাম নির্ধারণ করবে পশ্চিমারা, ব্যাস, ফুল স্টপ। ওরা যেটা বলবে হালাল হালাল, ওরা যেটা বলবে হারাম হারাম, এর বাইরে কিচ্ছু নাই। আর এখন সারা বিশ্ব যারা শাসন করছে এরা বেশিরভাগই বদ মানুষ, এরা ফাসেক আর জালেম আর কাফের আর মুশরিক, বেশিরভাগই বিশ্ব যারা শাসন করছে তাদের কথা বলছে। যত বড় বড় বৈশ্বিক সংগঠনগুলো তৈরি করেছে এরা বেশিরভাগই বদ শ্রেণীর মানুষ। ভিতর থেকে ইন্টারনালি আমি বলবো দে আর জাস্ট লাইক বিস্ট, জানোয়ারের মতো। কোথায় কার মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যাবে, যুদ্ধ বাঁধিয়ে দিয়ে অস্ত্র বিক্রি করা যাবে, কোথায় ওই মনিটরি সিস্টেম দিয়ে মানুষকে ঋণের ফাঁদে ফেলা যাবে, সুদের ফাঁদে ফেলে একটা দেশকে দখল করে ফেলা যাবে, কোথায় কোন শান্তিপূর্ণ একটা মুসলিম কান্ট্রির মধ্যে জঙ্গি ইস্যু তৈরি করা যাবে, জঙ্গি ইস্যু তৈরি করে ওখানকার মানুষদেরকে ম্যাসাকার করা যাবে, সারা দিন এই কূটকৌশল চিন্তা করতে থাকে। বিশ্বের যত বড় বড় শয়তান আছে তারা ওই পশ্চিমা সভ্যতা থাকে এখন। আর ইবলিস তো অনেক আগে দায়িত্ব ছেড়ে দিয়েছে, জানেন? ইবলিস অনেক আগেই দায়িত্ব ছেড়ে দিয়েছে। যখন সে এরকম চেলাপেলা তৈরি করে ফেলেছে, এখন সে রিল্যাক্সড। আরো সে বসে, ওর যে কুরসি আছে সমুদ্রের উপরে, সমুদ্রে ওর কুরসি এবং আরশ আছে, এটা জানেন নাকি? কত জানেন না? সমুদ্রের উপরে ইবলিসের কুরসি আছে, আরশ আছে। ওটা কুরসি না, সম্ভবত আরশই বলা হয়, ইবলিসের সিংহাসন আর কি, সমুদ্রের উপরে আছে, এটা হাদিসে এসেছে।
ও ওখানে রিল্যাক্সে বসে থাকে এখন, কারণ তার কাজ তো মানুষই করছে এখন, দরকার নাই তো। এমন এমন ওয়েপন্স তৈরি করেছে যেটা পৃথিবীতে একবার পড়লেই মানব জাতি ধ্বংস হয়ে যাবে। একটা নিউক্লিয়ার ওয়ার যদি হয় বিশ্বে, তাহলে দেখবেন বিশ্বের প্রায় 500 থেকে 600 কোটি মানুষ না খেয়ে মারা যাবে। এটা ওদেরই রিপোর্ট। এটা লাগিয়ে দেওয়ার জন্য তারা উস্কাচ্ছে, একবার ইউক্রেনকে উস্কায় রাশিয়ার এগেনস্টে, একবার তাইওয়ানকে উস্কাচ্ছে চায়নার এগেনস্টে, একবার একে একবার ওকে। মানে পৃথিবীটাকে আর সুশৃঙ্খল রাখার কোনো উদ্দেশ্য নিয়ে তোদের নাই। আর মুসলিমদেরকে তো মানে এদেরকে তো ডিল করার কোনো প্রশ্নই ওঠে না। মানে মুসলিম যেখানে সেখানেই ডমিনেট করো। তো যারা এই জায়গায় আছে, সত্য মিথ্যা ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড যে আল্লাহর ওহী, এটা ওদেরকে কে বুঝাবে? সারাদিন আপনি এটা বলতে বলতে মাথা ঠোকরাতে মারাও যদি যান, তারা কি মেনে নিবে? সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড হচ্ছে আল্লাহর ওহী, মানবে? ওই সভ্যতাকে আমরা ফলো করি এবং ওদের সব কিছু আমরা অনুকরণ করছি। নারী পুরুষের ফ্রি মিক্সিং চলছে সবখানে, যেখানে যাবেন সেখানে নারী পুরুষের ফ্রি মিক্সিং। যত ফ্রি মিক্সিং হয়েছে তত জেনা বেড়েছে, তত বেপরদামি বেড়েছে, তত বেশি রেপ হয়েছে, ধর্ষণ বাড়ছে। এর সাথে আছে পর্নোগ্রাফি, যেটা মানুষকে ভিতর থেকে পশু বানিয়ে দিয়েছে। বাসের মধ্যে একটা মেয়ে যাচ্ছে, 4-5 জন ধরে রেপ করে রেখে দিল। অটোতে একটা মেয়ে যাচ্ছে, একটা বাচ্চা মেয়ে রেপ করে রেখে দিল। এমনকি এমনও নিউজ পাওয়া যাচ্ছে পশু পাখির সাথে মানুষ জেনা লিপ্ত হচ্ছে। একটা ছেলে আর একটা ছেলের সাথে জেনা লিপ্ত হচ্ছে, নাউজুবিল্লাহ। এবং কোনো কোনো ক্ষেত্রে এরকম 2-1টা ঘটনা মাদ্রাসাতেও ঘটছে। মানে পর্নোগ্রাফি দিয়ে সবাইকে পশু বানিয়ে দেওয়া হচ্ছে। খেয়াল করে দেখেন। এরপরে আবার পরকীয়া আছে। যখন এরকম বেপরদামি, ধর্ষণ, ফ্যামিলিস্ট রেভলিউশন, ফ্রি মিক্সিং বাড়তে আছে, তখন কিন্তু ভালোবাসা বলে একটা ব্যাপার যে আছে, লাভ, আল্লাহর পক্ষ থেকে যে ভালোবাসা আছে, এই লাভটাকে যৌনতা দিয়ে চেঞ্জ করে দেওয়া হয়েছে। ভালোবাসার চাইতে এখন মানুষ যৌন বিষয়টাকে বেশি গুরুত্ব দেয়। মানে মেয়েকে জাস্ট ভোগ করতে হবে। ভালোবাসা, তার সাথে কোমল থাকা, তার কষ্ট দেয়াগুলোকে একটু হাসি মুখে সহ্য করা, সবর করা, এগুলো কিন্তু নাই দেখবেন। এর উপর আবার বাইরের মিডিয়াগুলো আছে এবং পরকীয়া, যেটা মিডিয়াগুলো উস্কায় দিচ্ছে ফিল্মের মধ্য দিয়ে, আপনার সিরিয়ালের মধ্য দিয়ে, যে পরকীয়া একটা ভালো জিনিস, ট্রেন্ড, এক নতুন ফ্যাশন। তখন ঘরে ঘরে আপনি কি মনে করছেন, অলমোস্ট এভরি সিঙ্গেল ফ্যামিলি এখন পরকীয়াতে আসক্ত, জানেন? অলমোস্ট এভরি সিঙ্গেল ফ্যামিলি। অনেক ক্ষেত্রে ইসলামিক পরিবারগুলোর মধ্যে ওগুলো ঢুকে গেছে। আর যারা ইসলাম থেকে অনেক দূরে, ওদের কথা কি চিন্তা করতে থাকেন তাহলে? কেউ স্বামী স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট না, স্ত্রী স্বামীকে নিয়ে সন্তুষ্ট না, ভিতরে ভিতরে ভাঙন চলছে। আর যখন এই ভাঙনগুলো চলতে আছে, তখন মেয়েরা সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাচ্ছে না। ওদের আবার কেরিয়ার বলে একটা ব্যাপার আছে। কেরিয়ারটা আগে বিল্ড আপ করতে হবে, সন্তান পরে। যখন সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাচ্ছে না, তখন কি করতে হবে? ওই